বলেছেন, একটা চমৎকার কথা বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শটা ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। যে কথাটা আপনাদের উপর সব সময় আসে যে সনাতন ধর্মের লোক মানে বাংলাদেশ আওয়ামী লীগ, সনাতন ধর্মের লোক মানে নৌকা প্রতীক, এটা আওয়ামী লীগ লোকেরাই প্রচার করে, প্রপাগান্ডা করে। তারাই আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুসারী তারা কিন্তু কখনোই কথা বলি নাই যে সনাতন ধর্ম মানে নৌকা, সনাতন ধর্ম মানে আওয়ামী লীগ, এটা কিন্তু আমরা বিশ্বাস করি। প্রিয় ভাইরা, সেদিন কিন্তু এই কথা বলেছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের যে কয়টা নীতি আছে, নীতিমালা আছে তাদের দলের, তার মধ্যে ওখানে লেখা আছে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ বিএনপি বিশ্বাস করে, বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করে আওয়ামী লীগ। এটা যে একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছিল যে বাঙালি জাতীয়তাবাদ বাঙালি কি, বাংলা ভাষায় যারা কথা বলে, বাঙালির সংস্কৃতিতে যারা অভ্যস্ত, সেই চিন্তা চেতনা থেকে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব। জিয়া রহমান সেটা বিশ্বাস করে নাই। বরং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি বলছেন না, এই 55,000 বর্গ কিলোমিটারের মধ্যে যারা বাস করে, হিন্দু বাস করে, বৌদ্ধ বাস করে, খ্রিস্টান, মুসলিম, জৈন, ত্রিপুরা, মারং, হাজং, খাসিয়া, মারমা, গারো, সাঁওতাল, আরো অনেক ভাষাভাষী যারা বসবাস করে, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর নিজস্ব একটা ভাষা আছে। ভাষা দিয়ে কখনো জাতীয়তাবাদের কথা বলা যায় না, ভাষা দিয়ে কখনো জাতীয়তাবাদ হয় না। সেটা বিশ্বাসটা করে আমার দলের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি আবিষ্কার করে গেলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। এই 55,000 বর্গ কিলোমিটার যারা বসবাস করে, প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশি। ভাষার উপর ভিত্তি করে জাতীয়বাদ হবে না। এখানে সাঁওতাল আছে, তাদের মাতৃভাষায় কথা বলবেন, হাজং আছে, তাদের মাতৃভাষা, তাদের ভাষায় কথা বলবেন, সনাতন ধর্ম তাদের বাঙালি ভাষায় কথা বলবেন, আমি মুসলিম, আমিও বাঙালি ভাষায় কথা বলবো, যে আমরা সকলেই বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। ওখানেই তো বাংলাদেশ আওয়ামী লীগ বিভাজন সৃষ্টি করে দিয়েছে। এই বিশ্লেষণমূলক কথাটা আপনাদের ধর্মের, হিন্দু সনাতন ধর্মের একজন জ্ঞানী ব্যক্তি ওই জাতীয় সমাবেশে আমাদের তারেক রহমান সমাবেশে ব্যক্ত করেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, চমৎকার ভাবে উনি এটা ব্যাখ্যা করেছেন। ভাইরা, আপনারা যারা সনাতন ধর্মের আছেন, আপনারা স্বাধীনভাবে থাকবেন, যে দেশ আপনাদের, এই মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন, এই মাটির মধ্যেই শ্মশানে আপনাদের কার্য করা হবে। এখানে আপনাদের এই দেশের ভাষায় কথা বলেন, এই দেশের ভাত খান, চাল খান, আটা খান, সবজি খান, সবকিছু এই দেশের মাটিতে ফলে উৎপাদন খান। আমরা তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুসারী অথবা ছায়াতে রয়েছে, রাজনীতি করলে অসুবিধা। আমি যদি আমার ইমেলে একটা কথা বলি, আমার ইমেল এখানে আছেন, কিছু আছেন, আমি বাবু দেবব্রত দাস, শ্যামল ভৌমিক এবং আজকের সঞ্চালক সম্রাট বর্মনের উদ্দেশ্যে একটি বার্তা কথা বলতে চাই। আপনাদের আমার ইমেলে এই বিশাল উপজেলার সৌযোগ্য সংখ্যক সনাতন ধর্মের বাস করে, সেটা হলো 12 নং আমিরাবাদ ইউনিয়ন। সেই 12 নং আমিরাবাদ ইউনিয়নে প্রায় 1700 অধিক, মেবি 1700 বা 2000-এর অধিক সনাতন ধর্মের বুথ আছে, যেটা অন্য কোনো ইউনিয়নে নেই, আমিরাবাদে আছে। এই আমিরাবাড়িতে আওয়ামী লীগের কট্টরপন্থী নেতৃত্বে যারা ছিল, তৎসময়ে তারা হিন্দু সনাতন ধর্মের শ্মশান ঘাটের জায়গা দখল করে রেখেছিল। এই যিনি আজকের প্রধান অতিথি, ওনার সাথে পরামর্শ করলাম, ওনাকে বললাম যে এই ঘটনা, উনি আমি তখন চেয়ারম্যান, উনি আমাকে নির্দেশ দিলেন, যদি সত্যিকার অর্থে সনাতন ধর্মের শ্মশান ঘাট হয়ে থাকে, যাও তুমি নিজেকে উদ্ধার করে দিয়ে আসো। এখানে আছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, অনেকে আছেন আমিরাবাড়ির। সেদিন আমি নিজে এই সনাতন ধর্মের লোক সাথে নিয়ে শ্মশান ঘাটের জায়গা উদ্ধার করে এবং শ্মশান ঘাট নির্মাণ করে দিই। প্রথম কুদাল যখন মারা হয়, প্রথম কুদাল মেরে মাটি কাটা হয়, আমি এনামুল হক ভূঁইয়া
আজকের প্রধানমন্ত্রী নির্দেশ করবে আমি প্রথম ক্ষুধার্ত সে স্পর্শ করে মাটি নিয়ে আমি নিজ হাতে তখন প্রসার করব। বন্ধুরা, কাশীগঞ্জ বাজারের কেন্দ্রীয় মন্দির বেদখল ছিল, জিজ্ঞাসা করে জানতে পারবেন, দেখতে পারবেন। এখানেও আমাদেরও কিছু সম্প্রদায়ের লোক ছিল, আওয়ামী লীগ সম্প্রদায়ের লোক ছিল, বলতে প্রতিদা নাই। আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই দুর্গা মন্দির করে দিয়েছি, জিজ্ঞাসা করে জানতে পারেন, জিজ্ঞাসা করে দেখতে পারেন। কেন বললাম যে আপনারা আসেন, যিনি আছেন, যিনি আমাদের নেতৃত্বে আছেন, যিনি আমাদের অভিভাবক হয়ে আছেন, ওনাকে পার্লামেন্টে পাঠান। আপনাদের বিশাল উপজেলা যতটি শ্মশান ঘাট লাগে, যতগুলো মন্দিরের ডেভেলপমেন্ট লাগে, আমি ওনার পক্ষ থেকে ওনার প্রতিনিধি হিসাবে আমি ওনাকে 36 বছর যাবৎ চিনি, 24 বছর যাবৎ মাঠ পর্যায়ে রাজনীতি করে আসছি ওনার সাথে। ওনার মানসিকতা, ওনার উন্নয়নের চিন্তা চেতনা, ওনার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ নেই। উনি একজন শিক্ষিত প্রজ্ঞাবান মানুষ, সজ্জন ব্যক্তি, ভদ্রলোক মানুষ। ওনার কাছে জাতিভেদের কোনো মূল্য নেই, রক্তের ধরনের কোনো মূল্য নেই। উনি উন্নয়ন পাগল একটা মানুষ। এই বিশালের মানুষকে ভালোবাসেন, এই বিশালের মাটিকে ভালোবাসেন। তাই অনেক সুযোগ সুবিধা থাকার পরেও বিশালের মানুষের ভালোবাসার টানে উনি রাজনীতিতে আসছেন। বন্ধুরা, ওনার যদি ইতিহাস জানেন, আপনারা চিন্তা করে ভাববেন উনি রাজনীতিতে না আসে উনি যে চিকিৎসক, ভালো একজন ডাক্তার, ওই জায়গাতে থাকলেও কিন্তু সফলতা করতে পারতেন, অর্থবিত্তের অনেক মালিক হতে পারতেন। আমরা বোধহয় অনেকেই জানি না, গত অনেক বছর যাবৎ এই টিএমসি, এই মেডিকেল সেন্টারে উনি ফ্রি ট্রিটমেন্ট দিয়ে আসছেন। ওনার কাছে যতগুলো রোগী যায়, প্রত্যেকটা রোগীকে ফ্রি ট্রিটমেন্ট দেন। এত মহান একজন মানসিকতা সম্পন্ন আমাদের মাঝে আমরা পেয়েছি। রাজনীতিতে জাতীয়তাবাদী দলের আদর্শের একজন কর্মী হিসেবে ওনাকে আমরা পেয়েছি। আমরা গর্ববোধ করি, আমরা অহংকার করি। আমরা ওনাকে নিয়ে বাংলাদেশের এমন কোন ইনস্টিটিউশন নেই যেখানে ওনার নামের পর ওনাকে না চিনে। জাতীয় পর্যায়ে এমন কোন নেতা নেই যে ওনাকে না চিনে এবং ওনাকে ভালো না জানে, ওনাকে ভদ্র হিসেবে না জানে। যাকে জিজ্ঞাসা করবেন কেন্দ্রীয় পর্যায়ে যে পর্যায়ের নেতা আছে, ইভেন বেগম আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশমাতা, দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাকেও জিজ্ঞাসা করলে বলতে পারবেন ওনার আচরণ, ওনার বৈশিষ্ট্য, ওনার চরিত্র, ওনার চালচলন, ওনার রাজনৈতিক ব্যাপক ব্যাকগ্রাউন্ড আছে। সময়ের অপূর্ণতার কারণে সেটা দেখা যেতে চায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসছে ফেব্রুয়ারি মাসে 13শ জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা আশা করি, বিশ্বাস করি, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে। আমরা বিশ্বাস করি আমাদের যিনি নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন। ফিরে আসা মাত্র দেখবেন বাংলাদেশের সমস্ত লোক, বাংলাদেশের চেহারাটাই ইনশাআল্লাহ পাল্টে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে দেখবেন। তাই এই অন্ধ জগতের মধ্যে না থেকে আসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের অনুসারী হয়ে ডাক্তার মাহবুব হাকিম ভাইকে অন্তত আগামী জাতীয় সংসদ নির্বাচনে, 13শ জাতীয় সংসদ নির্বাচনে আমরা উনার পিছনে থেকে ওনার হাতকে শক্তিশালী করি এবং ওনাকে জাতীয় সংসদে ভোটের মাধ্যমে, সকলের প্রচেষ্টার মাধ্যমে ওনাকে জাতীয় সংসদ নির্বাচিত করি। ইনশাআল্লাহ সকলের উপর ভরসা, মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আজকে আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই, আমাদের ধর্মের উন্নয়ন হবে, আপনাদের ধর্মের উন্নয়ন হবে। আমাদের সন্তানের চাকরির সুযোগ সুবিধা উনি পার্লামেন্টে গেলে সৃষ্টি করতে পারবেন। আপনাদের সনাতন ধর্মের যদি ভাই বোনেরা থাকেন শিক্ষিত, তাদেরও চাকরি বা কর্মসংস্থানের সুব্যবস্থা করে দেওয়ার মতো সার্বিক দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা সবকিছু ওনার আছে। শুধু বাকি একটা জিনিস, সেটা হলো জাতীয় সংসদে নির্বাচিত সংসদকে তাকে পাঠানো। কাজটিকা আমাদের সকলের আছেন। আজকে আমরা সকলেই কমিটিকে গুরুত্ব না দিয়ে সর্বপ্রথম ভিতরে ভিতরে গুরুত্ব দেই ডাক্তার মাহবুবুর রহমান 24টি বছর এই বিশালের মাটিতে আনাচে কানাচে 108টা ওয়ার্ডে বিচরণ করে মানুষের ভালোবাসা নেওয়ার চেষ্টা করছেন। অনেকে বুঝতে পারে না, অনেকে ওনাকে চিনতে পারে না। অত্যন্ত মেধাবী, শিক্ষিত একটা মানুষ ওনার কাছে আসেন।
ওনার কাছে থেকে কথা বলবেন, ওনার চিন্তা চেতনা সম্বন্ধে যখন আপনার ধারণা হয়ে যাবে, আমার বিশ্বাস ওনার রাজনীতির আদর্শ থেকে কখনো আপনারা বিচ্যুত হবেন না। আগামী সংসদ নির্বাচনে ওনাকে নির্বাচিত করে ত্রিশালের সকল পর্যায়ের উন্নয়নকে আমরা ত্বরান্বিত করবো, এ আশা প্রত্যাশা রেখেই আমাকে বক্তব্য দেওয়ার বা অতিথি করার সুযোগ দেওয়ার জন্য আমি সকল পর্যায়ের কল্যাণ ফ্রন্টের সকল নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ এবং জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আজকের আয়োজককারী যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সকলের প্রতি অভিনন্দন। পাশাপাশি যারা আজকের এই আয়োজন করে সার্থক করেছেন তাদের কাছে একটি আবেদন থাকবে, আপনারা একটু সময় নিয়ে 12টা ইউনিয়নের মধ্যে যারা যোগ্য মেধাবী, যারা সংগঠক আমাদের দলীয় নেতৃবৃন্দ আছে তাদের সাথে সমন্বয় করে একটা সুন্দর কল্যাণ ফ্রন্ট কমিটি করবেন। এই দৃঢ় আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।